এবং এই মুহূর্তে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি 2:10 হচ্ছে ফ্রান্স থেকে একটি বিশেষ ফ্লাইটে হচ্ছে তিনি ঢাকায় আসেন এবং তিনি এই যে এবং তার জন্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট থেকে হচ্ছে তার নামে বিশেষ সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে হচ্ছে এই গাড়িটির মধ্যে হচ্ছে তিনি রয়েছেন এবং এই যে গাড়িটি রয়েছেন এই গাড়িটির মধ্যে হচ্ছে তিনি হচ্ছে তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন এবং তারপরে পিছনে এবং সামনে দুটি গাড়ি রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং সকলে সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন এবং পুরো এয়ারপোর্টটি কিন্তু ইতিমধ্যে সিকিউরিটিতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তার এই নিরাপত্তা তিনি এখন এই মুহূর্তে গুলশানের বাসায় যাবেন এবং সেখান থেকে হচ্ছে পরবর্তীতে তাকে হচ্ছে বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে বঙ্গভবনে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে এবং সেই শপথ গ্রহণের পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হচ্ছে তার পরবর্তী বাসভবন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের জন্য এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন হবে সেই গঠনের বিষয় নিয়ে এবং তার বাইরেও কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং এই মুহূর্তে ডক্টর ইউনূসের গাড়িটি বের হয়ে গেল এবং তার পাশে তার পরবর্তীতে হচ্ছে 3 বাহিনীর প্রধানগণ এখানে এসে করবেন এবং বের হচ্ছেন এখন এই মুহূর্তে এবং 3 বাহিনীর প্রধানগণের পরে হচ্ছে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে এই পুরো এলাকাটি এবং সেটি কিন্তু বেলা 1টার পর থেকেই হচ্ছে পুরো সিকিউরিটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং এই মাত্র হচ্ছে তারা বের হয়ে গেলেন এবং এরপর এবং চারপাশে দেখছেন যে ওখানে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স কেবিন ক্রু যারা ইউনিয়ন রয়েছে কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছেন এবং তার পাশাপাশি হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে তাকে 2018 সালে অব্যাহতি দেওয়া হয়েছিল সেখানকার সাবেক কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু আজকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এবং আমরা এখন দেখছিলাম যে যারা 3 বাহিনীর প্রধান একটি গাড়ি বিশেষ নিরাপত্তা বৈষ্ণনী গাড়ি ইতিমধ্যে তিনি হচ্ছে বেরিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে আর্মি চিফ অফ স্টাফ যারা রয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং এর মধ্যে নেভি চিফের শিক্ষার্থীরা যারা তারা রয়েছেন এবং এই মুহূর্তে বিমান বাহিনীর চিফ যারা রয়েছেন তারাও কিন্তু তিনি এর মধ্যে বেরিয়ে গেলেন এবং সেনাবাহিনীর চিফ এবং তাছাড়া হচ্ছে বিভিন্ন স্পেশাল ফোর্সের গান এবং নৌবাহিনীর চিফ নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তার স্পেশাল ফোর্সেসে রয়েছেন এবং তার মুহূর্তে এবং তাছাড়াও কিন্তু প্রভোস্ট এবং বিভিন্ন চিফ অফ স্টাফ জেনারেল স্টাফ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেরোচ্ছেন এবং এই যে সিকিউরিটি চিফ এবং তারা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু যারা ডক্টর ইউনূসের বাসভবনে হচ্ছে গুলশানে যাবেন এবং সেখান থেকে হচ্ছে সন্ধ্যা তার পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং সে বাসভবনে এবং সেখান থেকে পরবর্তীতে হচ্ছে তাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে অর্থাৎ আজকে থেকে হচ্ছে পুরো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দায়িত্ব শুরু হয়ে গেল এবং তারা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হচ্ছে যাবেন এবং এসএসএফের বিভিন্ন গাড়িগুলো এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবং পুরো এলাকার সিকিউরিটি এসএসএফের দায়িত্বে হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তার পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনী এবং অন্যান্য জেনারেল স্টাফ যারা রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার সদস্য তারা সকলেই কিন্তু ইতিমধ্যে এই নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কাজ করছেন এবং আমরা চেষ্টা করবো যারা সমন্বয় করেছেন তাদের সঙ্গে একটু কথা বলা এবং তাদের কাছ থেকে কী কথা হয়েছে এবং পরবর্তী পরিকল্পনা কি সেটা জানার জন্য।